আমরা নজর রাখবো এজেইউপি প্রধান হুমায়ুন কবিরের একটি বক্তব্যের দিকে। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। হুমায়ুন কবির তিনি কি বলছেন? তিনি কিন্তু আবারও বলছেন যে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। এই বিধানসভায় ত্রিশঙ্কু বিধানসভা কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তিনি বলছেন যে তৃণমূল বা বিজেপি কেউই 148টি আসন পাবে না এবং তার দল এজেইউপির সমর্থন ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়, এমনটাই বলছেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে ত্রিশঙ্কু পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন এই হুমায়ুন কবির। তার দাবি বিজেপি বা তৃণমূল কোনো দলই 148 আসনের সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে সরকার গঠনে তার দলের গুরুত্ব বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। আরও একবার দেখুন এই ইঙ্গিত তিনি কিন্তু ভোটে মানে নিজের আলাদা দল গঠন করে প্রার্থী দেওয়ার সময় থেকেই বলে আসছেন। বারবার করে বলছেন যে তার দলের সমর্থন ছাড়া কোনো একটি দল তারা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবে না। তার পাশাপাশি তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে বিজেপিকে সমর্থনের কোনো প্রশ্নই নেই। তবে তৃণমূলের ক্ষেত্রে বা তৃণমূলের জন্য কিন্তু কিছুটা সফট কর্নার এই হুমায়ুন কবিরের মনের একটা কোনো জায়গায়, মনের কোনায় একটা কিন্তু তৈরি হয়েছে। তিনি যেটা বলছিলেন যে তাকে অপমান করা হয়েছে তাই তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এলেন, কিন্তু তার পরক্ষণে এই মুহূর্তে যখন এই রেজাল্ট বেরোবে এইরকম একটা সিচুয়েশন, সেই সময় বলছেন যে যদি তার পায়ে ধরে ক্ষমা চায় তাহলে তিনি ভেবে দেখবেন মানুষের জন্য বা মানুষের কথা ভেবে তৃণমূলকে সমর্থন দিলেও দিতে পারেন। তার মানে কোথাও না কোথাও কি আপনারা গেস করতে পারছেন যে একটা বোঝাপড়া, ভোটের রেজাল্ট আউট হওয়ার আগেই একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। যদিও এটাও প্রশ্ন থেকে যায় যে হুমায়ুন কবির সেই সংখ্যক ভোট বা সেই সংখ্যক কেন্দ্র পাবেন কিনা বা সেই সংখ্যক আসন জিততে পারবেন কিনা, এটাও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। হুমায়ুন কবির ঠিক কি ইঙ্গিত দিয়েছেন ভোটের আগে ভাগে, মানে রেজাল্টের আগে ভাগে, একবার শোনাবো আপনাদের। বিধানসভা ভোটের 294টা আসনের রেজাল্ট যে হবে, কোনো দল, শাসক দল তৃণমূল বা বিরোধী দল বিজেপি কেউই 148-এর ধারে কাছে পৌঁছাতে পারবে না। হ্যাং অ্যাসেম্বলি হবে, ত্রিশঙ্কু অ্যাসেম্বলি হবে। তারপরে রাজ্যপালের কাছে কে সংখ্যা দিয়ে সরকার গড়ার দাবি করবে, সেই সব খেলা আগামী দিন শুরু হবে মন্ডে বিকেল 4টের পর থেকে। আমার ভূমিকা আপাতত দৃষ্টিতে আমি না বিজেপিকে সমর্থন দিতে যাব, না তৃণমূলকে সমর্থন দিতে যাব। আমি চেষ্টা করব তারা কোথায় কি করছে, তৃণমূলের সংখ্যা কার কাছে বিক্রি হচ্ছে, না তৃণমূল কাউকে 2021 সালের পর বিজেপির এমএলএদের কিনেছিল, তারা কিনছে। এই কিনা বেচাটা দেখবো, তামাশা দেখবো, এদের রাজনৈতিক শক্তি কার বেশি হবে, কে কিভাবে 148-এ পৌঁছানোর চেষ্টা করবে, এসব মুর্শিদাবাদের মাটিতে বসে বসে এসব দেখব। নিশ্চয় সাপোর্ট করার ব্যাপারে প্রশ্নই আসে না। বললাম তো, যদি বিজেপিকে তো সাপোর্ট করবই না। এবার তৃণমূল বারবার বলেছে আমি নাকি বিজেপির বি টিম। ওরা কোন টিম সেটা ওরা দেখি, ওয়েট করুন। সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করব। তারপরে মমতা ব্যানার্জিকে ডাকলেই যাব না, অভিষেকের সাথে তো কথাই বলবো না। তো মমতা ব্যানার্জি যদি কোনো কিছু প্রস্তাব দেয় বিবেচনা রাখবো। আগে মমতা ব্যানার্জিকে জিততে দিন, তারপরে তার কি পরিস্থিতি হয়তো। বিধানসভা ভোটের 294। আপনাদের শোনালাম হুমায়ুন কবিরের বক্তব্য। তিনি বলছেন ত্রিশঙ্কু বিধানসভা হবে এবং তিনি এটাও বলছেন যে বিজেপির সঙ্গে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই এবং তৃণমূলের ব্যাপারটা বিবেচনা করে দেখতে পারেন। তাও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তাহলেই, অভিষেকের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই নেই। এই বক্তব্য মানে এটা কিন্তু একটা আগে ভাগে বার্তা দিয়ে রাখা। মানে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে তৃণমূলের কাছে কিন্তু অপশন খোলা থাকলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশন খোলা থাকলো যে যদি এই মানে জোট সরকার গঠন করতে হয়, 148 যদি মমতা বন্দ্যোপাধ্যায় না পান বা তৃণমূল কংগ্রেস যদি না পায়, তাহলে হুমায়ুন কবির কিন্তু সেই জায়গায় নিজের সমর্থন দিতে পারেন এবং
তিনি সরকার গঠনে সাহায্য করতে পারেন। তৃণমূলের কিন্তু এই জায়গা থেকে একটা হাত শক্ত হয়ে থাকলো বলাই যায়। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবিরের দল এজেইউপি কটা আসন পাবে, মানে তিনি তার কেন্দ্র ছাড়া আর কোথায় কোথায় জিততে পারবেন, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে স্বাভাবিকভাবে। আমার সহকর্মী সব্যসাচী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমি সরাসরি চলে যাব সব্যসাচীর কাছে। সব্যসাচী, একটা বিষয় দেখো, হুমায়ুন কবির তিনি কিন্তু ভোট শুরুর অনেক আগে থেকে, নিজের দল গঠন করার পর থেকে বারবার করে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না, মানে ত্রিশঙ্কু বিধানসভা হবে, এবং তার দল নাকি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে রোল প্লে করবে সরকার গঠন করার ক্ষেত্রে। এই যে দু দফায় ভোট হয়ে গেল, এবং মুর্শিদাবাদে আমরা প্রথম দফাতেই ভোট দেখেছি, হুমায়ুন কবিরের ভোট সেই দফাতেই হয়ে গিয়েছে, টান টান উত্তেজনার মধ্যে তাকে পড়তে হয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের। তোমার কি মনে হচ্ছে, তোমার কি অ্যাসেসমেন্ট, হুমায়ুন কবিরের দল এই মুর্শিদাবাদ জেলা থেকে কটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যেটার ভিত্তিতে হুমায়ুন কবির যে এত কনফিডেন্টের সঙ্গে কথা বলছেন, কি মনে হচ্ছে? দেখো, হুমায়ুন কবির কিন্তু স্পষ্টভাবেই, আর এতদিন কিন্তু সে রাজ্য জুড়ে কথা বলছিল, রাজ্যের একাধিক সিট পাবে, 100টি সিট পাবে, সে কথাও কিন্তু বলেছেন। কিন্তু কালকেই যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তখন কিন্তু তিনি মুর্শিদাবাদের কথাই বলেছেন, এবং মুর্শিদাবাদের 4টি সিটের কথা বলেছেন। তার 5টি সিটের মধ্যে 4টি সিটের কথা বলেছেন, যে 4টি সিট তার দখলে থাকছে। তবে এক কথা বলাই যেতে পারে, হুমায়ুন কবির যে দুটি কেন্দ্রে তিনি নিজে লড়ছেন, একটি হচ্ছে রেজিনগর আর একটি হচ্ছে নওদা, এই দুটি কেন্দ্রে কিন্তু যথেষ্টই ফাইট দিয়েছেন, সেটা কিন্তু আমরা নির্বাচনের দিনই দেখেছি। এবং তিনি সরাসরি বলেছেন যে ম্যাজিক ফিগার 148 কেউ পৌঁছবে না, কোন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসও পৌঁছাতে পারবে না, বিজেপিও পৌঁছাতে পারবে না। কাজেই বিজেপির সাথে তো কোনোভাবেই যাওয়ার কোনো কথাবার্তা বলার কথা নাই, সেই কথাও বলেছেন। এবং তিনি উল্লেখ করে বলেছেন, তৃণমূল কংগ্রেস যেখানে তাকে বিজেপির বি টিম বলে আখ্যা দিয়েছিলেন, সেখান থেকে তিনি মুর্শিদাবাদে বসে থেকেই দেখবেন যে কোন দিকে কেনা বেচা চলছে, কার পাল্লা ভারী হয়ে আছে, কারণ এককভাবে কোন রাজনৈতিক দল বসবেন না। এই কথাটা কিন্তু তিনি আগে থেকে বলে আসছেন, নির্বাচনের আগে থেকে কিন্তু এই কথা বলেছেন, আবারও এই একই কথা বলেছেন, এবং তাকে প্রয়োজন করবে। এবং তিনি সরাসরি একটা ইঙ্গিত দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কোনো কথা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে প্রস্তাব দেয় তাহলে তিনি বিবেচনা করবেন। এই কথাটা কিন্তু তিনি সরাসরি ক্যামেরার সামনে বলেছেন। তাহলে বলাই যেতে পারে যে তিনি তৃণমূল কংগ্রেসকে আগে থেকেই বলে রাখলেন, যদি তৃণমূল কংগ্রেসের দরকার পড়ে তাহলে তিনি তৃণমূল কংগ্রেস যদি তাকে ডাকে তাহলে তিনি সমর্থন করার কথা চিন্তা ভাবনা করবেন, সে কথা কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন। এই ক্ষেত্রে আমরা যেটুকুটা দেখেছি যে হুমায়ুন কবির মুর্শিদাবাদের মধ্যে দুটি সিটে কিন্তু ভালোভাবে ফাইট দিয়েছে, একটা হচ্ছে রেজিনগর আর একটা হচ্ছে নওদা। এই দুটি সিটে কিন্তু তিনি নির্বাচনের দিন একদম মাটি কামড়েই পড়েছিল। একাধিক ঘটনা আমরা তুলে ধরেছি দর্শককে, এই নওদা এলাকাতে যে ঘটনা ঘটেছে, রেজিনগর এলাকায় যেভাবে তিনি সারা দিন বুটে বুটে ঘুরে বেরিয়েছেন, বুটে পৌঁছতে গিয়ে বাধা পেয়েছেন, সেই ঘটনা আমরা তুলে ধরেছি। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ হয়েছিল, তার যে রাজ্য সভাপতি তার গাড়ি ভাঙচুরের ঘটনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের ঘটনা, সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরেছি। তারপরে হুমায়ুন কবির কিন্তু আর রাজ্যের সিটের কথা কিছু বলেননি। কেন বললেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি শুধু বলেছেন যে মুর্শিদাবাদের 4টি সিটের কথা, তার মধ্যে গুরুত্ব দিয়ে নওদা, রেজিনগর এই দুটো সিটের কথাও তিনি বলেছেন।